আজকের জুমায় ইনশাআল্লাহ আমরা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের কি হক এই বিষয় নিয়ে আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তাহলে আমাদেরকে আজকে আলোচনা সুন্দরভাবে শুনতে হবে, সেই সাথে সুন্দরভাবে মানতে হবে। আমরা যদি আমল করতে পারি, আশা করা যায় নবীজির পথ্য অনুযায়ী অবশ্যই সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব বা কর্তব্য বা হক হলো 6টি। কয়টি হক? সবাই বলেন কয়টি? 6টি। قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم 6। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের দায়িত্ব কর্তব্য, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো 6টি হক। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক কি কি? পয়গম্বর আপনি যদি বলে দিতেন আমরা এই 6টা হক সুন্দরভাবে মানতাম। এক মুসলমানের হক অপর মুসলমান আমরা আদায় করার চেষ্টা করতাম। হকগুলোকে আপনি বলে দেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের দায়িত্ব হলো 6টা দায়িত্বের মধ্যে সর্বপ্রথম দায়িত্ব হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখার সাথে সাথে সালাম দিবে। কি করবে? এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে কি করবে? সালাম দিবে। ফাসাল্লিম আলাইহি, সাথে সাথে সালাম দিবে। সালামের মধ্যে শান্তি আছে, কথা ঠিক না ঠিক? সালাম শব্দের অর্থই শান্তি। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে শান্তি, সালাম দিবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজের মধ্যে সালামের প্রচলন নাই বললেই চলে। এবং সালাম দেই আমরা, একে তো সালাম দেই না, দ্বিতীয়ত সালাম যারা দেয় বিশুদ্ধ উচ্চারণে সুন্দরভাবে সালাম দেয়। আমি আমার অপর মুসলমান ভাইয়ের জন্য শান্তির দোয়া করতেছি, কিন্তু দোয়াটাই যদি না হয়, দোয়ার মধ্যে যদি গলদ থাকে, তাহলে কিভাবে আমাদের সমাজে শান্তি আসবে? এই জন্য বিশুদ্ধ উচ্চারণে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম দিতে হবে বেশি বেশি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। পয়গম্বর বলেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, সালামের প্রচার প্রসার করো। এক ভাই আরেক ভাইকে দেখলে সালাম দাও, পরিবারে সালাম দাও, বড়রা ছোটদেরকে, ছোটরা বড়দেরকে, সবাই সবাইকে সালাম দাও। আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম, বেশি বেশি একে অপরকে দাওয়াত দিয়ে দিয়ে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ যখন ঘুমন্ত থাকে, গভীর রাত্রিতে তখন নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো, একান্তে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাও। এই 4টা আমল যদি কোনো বান্দা সুন্দরভাবে করতে পারে, তাদখুলুল জান্নাতা বিসালাম। পয়গম্বর বলেন, ওই বান্দা নিরাপদে টেনশনহীন ভাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 4টা কাজ সর্বপ্রথম হলো আফশুস সালাম, সালাম যদি বেশি বেশি দেওয়া যায়, সালামের প্রচার প্রসার করা যায়, আল্লাহ নবী বলেন নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম ছোটরা বড়দেরকে দিবে, বড়রা ছোটদেরকে দিবে। কিন্তু আমরা অপেক্ষায় থাকি, আমরা মনে করি মুরব্বী করে ফলাফলে সালাম দিব,
আছে না নাই? আমরা মনে করি কি ফলা মানে মুরব্বী করে সালাম দিব, মুরব্বীরা সালাম দেওয়ার দরকার নেই। পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ছোট ছোট শিশুদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে সালাম দিতেন। বাচ্চারা নবীকে সালাম দেওয়ার আগে পেয়ারা নবী বাচ্চাদেরকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অনেক চেষ্টা করেও কখনো পয়গম্বরের আগে নিজে সালাম দিতে পারি না। সব সময় পয়গম্বর বাড়িতে আসার আগে, ঘরে প্রবেশ করার আগেই জোরে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে পরিবারে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আমরা তো পরিবারে আবার সালাম দেই কেমনে? আমাদের কাছে খুব লজ্জা লাগে। সন্তানকে সালাম দিব, মা বাবাকে সালাম দিব, স্ত্রীকে সালাম দিব, এটা আমাদের কাছে লজ্জার বিষয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আমি কি তোমাদেরকে এমন একটা পথ, এমন একটা কৌশল বলে দিব না, যে কৌশল অবলম্বন করলে তোমাদের পরিবারগুলো শান্তিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই পথটা হলো আফসুস সালাম। তোমরা পরিবারে সালামের প্রচার করো, বেশি বেশি সালাম দাও, স্বামী স্ত্রীকে সালাম দাও, মা বাবাকে সালাম দাও। কারণ পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির। যে নাকি আগে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত থাকে। সুবহানাল্লাহ। আগে সালাম দিলে কি অহংকার মুক্ত থাকে। যারা অহংকারী তারা সালাম দিতে পারে না। কথা ঠিক না বেটা? অহংকারীরা একজন একজনের সালাম দিতে পারে? যাদের ভিতরে অহংকার নেই, মনটা ফ্রেশ, তারাই একে অপরকে সালাম দেয়। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের সমাজে সালামের প্রচলন নাই। যা কিছু আছে তার মধ্যে অনেক ভুল আছে। সালামের প্রচার নাই, যাই টুকটাক আছে তার মধ্যে অনেক ভুল। কথা ঠিক না বেটা? সালাম দেয়, সালাম দিছে না অন্য কিছু করছে বোঝা যায় না, ধমক দিছে। আসসালামু আলাইকুম। কত ধরনের সালাম, নকল করার উপায় নেই। সালাম দিতে হবে বিশুদ্ধ উচ্চারণে। সালামের হামজা এবং মিম সুন্দর করে উচ্চারণ করলে পুরোটা সালাম সুন্দর হয়ে যায়। সবাই আমার সাথে উচ্চারণ করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য কিছুতে তাড়াহুড়া না থাকলেও একদম সালাম দেওয়ার ক্ষেত্রে এমন তাড়াহুড়া, আসসালামু আলাইকুম, খুব তাড়াহুড়া, সময় নেই। আছে না? বিশুদ্ধ উচ্চারণে ধীরস্থির ভাবে সালাম দিতে হবে। সালামের উত্তর নিতে হবে সুন্দর করে। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু জবাব দেওয়া ওয়াজিব। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম, সবাই বলি ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুম সালাম, অনেক ওয়া আলাইকুম সালাম। ওয়া আলাইকুম সালাম হবে, ওয়া আলাইকুমুস সালাম। মিলিয়ে মিলিয়ে বলতে হবে, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুম আসসালাম। এরকম অনেকে ওয়া আলাইকুম আসসালাম, এটাও ভুল। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে এক ভাই আরেক ভাইকে দেখা হলে, একজন আরেকজনের সাথে দেখা হলে, রাস্তার মধ্যে একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করা, সৌহার্দ্য প্রকাশ করার নিয়ম আছে। পৃথিবীর সব ধর্মের মধ্যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, দেখা হলে রাস্তার মধ্যে সৌহার্দ্য প্রকাশ করা, ভালোবাসা প্রকাশ করার নিয়ম আছে। কি বলেন, আছে না? হিন্দু ধর্মের মধ্যে নমস্কার, নামাস্তে, আদাব, কি বলেন, বলে না? অনেক দলের মধ্যে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায় একজন আরেকজনকে কি করে, সৌহার্দ্য প্রকাশ করে, ভালোবাসা প্রকাশ করে। কিন্তু ইসলাম এমন সুন্দর নিয়ম, এমন সুন্দর বিধান আমাদের জন্য দিয়েছেন,
পয়গম্বর বলেন, এক ভাই যখন আরেক ভাইকে রাস্তায় দেখবা সুন্দরভাবে সালাম দিবা, নমস্কার আদাব নামাজ এগুলো বলবা না, এগুলো না বইলা সালাম দাও, একজন আরেকজনের জন্য দোয়া করো। কেউ কাউকে যদি সালাম দেয়, সালামের মধ্যে তিনটা দোয়া আছে। কয়টা দোয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, আপনার উপর আল্লাহর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দোয়া কয়টা? তিনটা দোয়া। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, এবং আপনার উপর আল্লাহর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন আরেক মুসলমানকে সালাম দিতেছি, সাথে সাথে কয়টা দোয়া করতেছি? তিনটা দোয়া করতেছি। এর চাইতে সুন্দর নিয়ম আর হতে পারে? কিন্তু আজকে দুঃখের বিষয়, সেই সুন্নত সালামকে মানুষ ইহুদি খ্রিস্টানদের হ্যান্ডশেক দ্বারা পরিবর্তন করে ফেলছে। কথা ঠিক না? এখন সালাম দেয় না, হ্যান্ডশেক করে। কি করে? হ্যান্ডশেক। এগুলো ইহুদি খ্রিস্টানদের চাল। কাদের চাল? রাসূলের সুন্নত সালামকে হ্যান্ডশেক দ্বারা পরিবর্তন করে ফেলছে। রাসূলের সুন্নাত মুআনাকা, একজন আরেকজনের সাথে মুআনাকা করা, এটাকে কোলাকুলি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আছে না নাই? মহিলাদের জন্য কাপড় টাকনুর নিচে থাকবে। কথা ঠিক না ঠিক? কাপড় কোথায় থাকবে? নিচে, টাকনুর নিচে। এটাই তো সুন্নাত, এটাই তো শুধু সুন্নাত না, এটা পর্দা ওয়াজিব। টাকনুর নিচে থাকবে। কিন্তু এখন ইহুদি খ্রিস্টানরা এমন কিছু কাপড় বেরিয়েছে, টাকনুর নিচে না, হাঁটুর থেকে একটু নিচে থাকে, টাকনুর উপরে থাকে। আবার ছেলেদের এমন কাপড় বের করছে যেগুলো টাকনুর নিচে যায়। সবাই বলেন, ছেলেদের জন্য কাপড় পরার নিয়ম কি? টাকনুর নিচে না উপরে? মেয়েদের জন্য নিচে। কিন্তু বর্তমানে যে কাপড়গুলো বের হচ্ছে, দেখবেন ছেলেদের জন্য নিচে, মেয়েদের জন্য উপরে। আছে না নাই? একটা আছে না, কি জানি প্লাজো, লুঙ্গির মতো যে থাকে, লুঙ্গির মতো এরকম বড় থাকে না, প্লাজো কয় নাকি এটা? দেখবেন নারীরা পরে এক কারো টাকনুর নিচে নাই, উপরে। কথা সত্য না মিথ্যা? ইহুদি খ্রিস্টানদের চাল। তারা আমাদের সুন্নাতগুলোকে পরিবর্তন করে দেয়া আমাদেরকে কাফের মুশরিকদের অনুকরণে লাগাই দিয়েছে। মহিলাদের ওড়না, ওড়না কোথায় থাকবে? বুকের উপর ওড়না থাকবে না? কিন্তু সেই ওড়নার স্টাইল করছে কোন জায়গায়? গলার মধ্যে। পুরুষদের জন্য কোন ওড়না পরার নিয়ম আছে? বলেন, নিয়ম আছে নাকি? কিন্তু ছেলেরা এখন ওড়না লয়ে গেল। আছে না নাই? ছেলেরা ওড়না পরে দেখছেন না, এরকম গলার মধ্যে ওড়না ঝুলায় করে। তাহলে এই হলো আমাদের অবস্থা। সুন্নত গুলোকে সব গজব দ্বারা পরিবর্তন করে দিয়েছে। মুসাফা করার নিয়ম কি? মুসাফা করার নিয়ম হলো আপনার হাত আরেক ভাইয়ের হাত, আপনার দোনো হাত, তারা দোনো হাত, একজনের হাত আরেকজনের হাতের উপরে থাকবে না। এক হাতে মুসাফা আছে? এক হাতে কোনো মুসাফা আছে? এক হাতে যেটা হয় সেটা কি? হ্যান্ডশেক। এটা মুসাফা না। দুই জিনিসটার নাম আমাদেরকে বানিয়ে দিচ্ছে হ্যান্ডশেক। আবার দুই একটা চাপাও দেয়, জাকি দেয়। আছে না নাই? সুন্নাত পরিবর্তন করে ফেলেছে। মুআনাকা শব্দের অর্থ হলো কাঁধের সাথে কাঁধ মিলানো। একজন মুসলমান আর একজন মুসলমানের কাঁধের সাথে কি করা? কাঁধ মিলানো। এবং সেটা একবার, কয়বার? কিন্তু সেই মুআনাকারে কোলাকুলি তারা পরিবর্তন করে হামজাবন্দি করে তিনবার বানাইছে। কয়বার? তিনবার। তাও কাঁধের সাথে কাঁধ মিলে না, ফ্যাটের সাথে ফ্যাট, বুকের সাথে বুক। কথা সত্য না মিথ্যা? এই সুন্নাত কি আর আসেনি? সব সুন্নাত গুলোকে গজব দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই জন্য সঠিক নিয়মে সালাম দিতে হবে। সালাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাম, তোমরা একজন আরেকজনকে বেশি বেশি সালাম দাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। বেশি বেশি সালাম দাও। সালাম দিলে অহংকার দূর হয়, শত্রু আপনার বন্ধুতে রূপান্তর হয়। আপনার শত্রুকেও যদি আপনি সালাম দেন, সে বন্ধু হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক?
আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুন। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে সালাম দেওয়া, এটা হলো মুসলমানের অধিকার, এটা হক। এটা কি হকুল মুসলিমি আলাল মুসলিম সিত্তুন, এক মুসলমান আরেক মুসলমানের উপর অধিকার, হক হলো 6টা। কয়টা? 1 নম্বর হক হলো একে অপরকে সালাম দেওয়া, একে অপরকে সালাম দেওয়া। দ্বিতীয়ত 2 নম্বর হক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা দাআকা ফাজিলহু, যখন কোন মুসলমান তোমাকে কোন সাহায্যের জন্য আহ্বান করে, ফাজিলহু, তুমি তার এই ডাকে সাড়া দাও, তাকে সাহায্য করো। তাকে কি করো? সাহায্য করো। কোন সাহায্যের জন্য আহ্বান করলে কি করো? তাকে সাহায্য করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের একটা উপকার করে, কোন একটা কাজে সাহায্য করে, সহযোগিতা করে, 10 বছর মসজিদে নফল ইতিকাফ করলে যে পরিমাণ সওয়াব হয়, একজন মুসলমান আরেকজন মুসলমানকে উপকার করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। ফজিলতটা কম না বেশি? একজন মুসলমানকে আপনি একটা উপকার করছেন, একটু সহযোগিতা করছেন, আল্লাহ নবী বলেন 10 বছর নফল ইতিকাফ করলে যে পরিমাণ সওয়াব হতো, এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেন। কিন্তু আমাদের যুগে একজন আরেকজনকে সহযোগিতা করলে একজন আরেকজন আমরা বোকা করি। আরে বলো, আরে কইছে কেনা, হ্যাঁ সাহায্য করতে, কইছে কেনা, হ্যাঁ আগে বেড়ে গিয়ে আরেকজনকে সাহায্য করতে। কথা ঠিক না বেঠিক? বলত বলি না, বোকা বলি। কিন্তু পয়গম্বর বলেন না, এক মুসলমান আরেক মুসলমানকে সাহায্য করলে 10 বছর নফল ইতিকাফের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ওয়াল্লাহি মা কানা আল্লাহু ফি আউনি আবদিহি মা কানা আল-আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত একজন বান্দার সহযোগিতা করেন, বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইকে সাহায্য সহযোগিতা করে। আপনি যদি আরেকজন মুসলমানের সাহায্য সহযোগিতা করেন, আপনার বিপদে যিনি আপনাকে সাহায্য করবেন তিনি কে? আপনি আরেকজন মুসলমানকে সাহায্য সহযোগিতা করলে আপনার বিপদ আপদে যিনি আপনাকে সাহায্য করবেন তিনি কে? এই জন্য একে অপরকে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? বর্তমানে কেউ কাউকে টাকা হাওলাত দিতে চায় না, বিপদের সাহায্য সহযোগিতা করতে চায় না। আগে আমাদের সমাজের মধ্যে কি পরিমাণ হৃদ্যতা, মহাব্বত, ভালোবাসা ছিল, এখন কি আছে? বলেন আছে? আগে দেখতাম মা চাচিরা একজন আরেকজনের তরি তরকারি আনা নেওয়া করতো, একজন আরেকজনের দিত। এমন কোন সময়, এমন কোন দিন বাদ যাইতো না যে নিজের চোখে দেখি নাই আমার পরিবার পাশের পরিবারকে দিছে, তারাও রান্না বান্না করলে আমাদের পরিবারে দিছে, এমন কোন দিন যায় নাই। আর বর্তমানে একজন আরেকজনকে দেওয়া এটা মনে করা হয় চেঁচড়ামি, আর নেওয়া এটা মনে করা হয় আরো বড় চেঁচড়ামি। কথা সত্য না? কে কেউ দিলে, কেউ কেউ দিলে, অথবা কেউ আনতে গেলে কেউ দিলে এটা শুধু মনে দূর একবার এটা কেমন লাগবে, কাম নাই। কথা ঠিক না ঠিক? আমার ভাই কি তরকারির অভাব? কি বলেন, বলে কি বলে না? একবার এটা খাওয়ান লাগবো, আমার ভাই কি তরকারির অভাব, খাবারের অভাব, এরকম বলে। আবার যারা দেয় তারাও এরকম দেওয়ার মানসিকতা আস্তে আস্তে নষ্ট করে ফেলতেছে। কথা ঠিক না বেঠিক? একজন আরেকজনকে সাহায্য করে না। একজন যদি আরেকজনকে সাহায্য করে, আগে যেরকম মাছ আছে দেখতাম যে একজনে ফিডা বানাইলে ফিডার জন্য যদি মানে যে সমস্ত সরঞ্জাম আছে জমা করতো, আশপাশে সবাই এসে সুন্দর বানায় দিত। কি বলেন, করতো কি করতো না? মাছ আনছে, অনেকগুলো মাছ নিয়ে আসছে, তো আশপাশে কয়েকজন মিলে সুন্দর করতে দিচ্ছে। এখন কে দিবনি? এখন দেয়? দেয় না। দেয় দিলে বন্টন দেওয়ার লাগে। কথা ঠিক না? দিলে কি করার লাগে? ফিরে ফিরে কোনো সাহায্য নাই। ফিরে ফিরে কি নাই? সাহায্য সহযোগিতা বর্তমানে নাই। অথচ কত ফজিলত পয়গম্বর বলেছে। আপনি অটো চালান, আমার নিজের চোখে দেখা একজন বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মা, হয়তো হাতে টাকা নেই, তো দীর্ঘ পথ, প্রায় 2-3 কিলো পথ হাইটা হাইটা যাইতেছে, যাইতে কষ্ট হইতেছে, সাথে আবার একটা ছোট ব্যাগ আছে, যাইতেছিল। তো এমন সময় একটা অটোরে সিগন্যাল দিছে, দাঁড়াইছে। দাঁড়ানোর পরে অটোরে বলতেছে, বাবা আমার কাছে তো টাকা নাই, তুমি যদি আমার একটু অমুক জায়গায় নিয়ে যাইতা।
টাকা নেই, আগেই বলছে টাকা নেই, যদি আমার কি কথা একটু ওই জায়গায় নিয়ে যেতেন। তো ছেলে ওই দিকে যাইতেছে, অটোওয়ালা কি ওই দিকে যাইতেছে, মহিলা এই হিসাবে বলছে টেয়া না থাকলে খাওয়া খাওয়া নাম যেত না, টেয়া না থাকলে খাওয়া খাওয়া, মুরব্বী মানুষ, আপনি তো ওই দিকে যাইতেছেন, এতটুকু সহযোগিতা করলে আপনার কি ক্ষতি হয়ে যেত? কি বলেন, ক্ষতি হয়ে যেত? অনেক বড় ক্ষতি হইতো। অথচ পয়গম্বর বলেছেন এতটুকু উপকার যদি তুমি মানুষকে করো, তোমার আমলনামায় 10 বছর ইতিকাফ করার সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এক ভাই আরেক ভাইকে সাহায্য সহযোগিতা করব, টাকা দান দিব বিপদ আপদে। দুনিয়াটাই সার না, ঠিক দুনিয়াতে আল্লাহ পাঠাইছে তো কোন না কোনো ভাবে আমল সঞ্চয় করার জন্য, জমা করার জন্য। একজনকে আপনি সাহায্য করেন, কিছু টাকা হলাদ দেন, বিনিময়ে নয় আপনি কিছু কষ্ট পাইলেন, সওয়াব হবে না? সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দ্বিতীয়, এই হাদিসের আরেকটা ব্যাখ্যা আছে হাদিসের এই অংশের, যেহেতু আল্লাহ নবী বলেছিলেন একজন মুসলমান আর একজন মুসলমানের হক হলো কি, যদি তাকে ডাকে তাহলে তার ডাকে সাড়া দেওয়া। ডাক দ্বারা উদ্দেশ্য হতে পারে সাহায্যের জন্য ডাকা, আরেকটা উদ্দেশ্য হতে পারে যে একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত কবুল করা, এটাও মুসলমানের হক। আমরা যদি একজন একজনের দাওয়াতে যাই তাহলে মহাব্বত বাড়ে, কথা ঠিক না ঠিক? আর দাওয়াতে কে কার দাওয়াতে যায় না, ধরুন মানুষ বলা না দাওয়াতে যাইতাম না, আছে না এরকম? একজন একজন দাওয়াতে যায় না, মনোমালিন্য রেখে ভিতরে কষ্ট রেখে একজন একজনের দাওয়াতে যায়। আল্লাহ নবী বলছেন তোমার যদি দাওয়াত দেয় কষ্ট সব ফেলে জেনে ফেলে তুমি তার দাওয়াত গ্রহণ করো, তোমার মনের কষ্ট সব দূর হয়ে যাবে, হৃদ্যতা মহাব্বত বন্ধুত্ব আবার তৈরি হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? কিন্তু দুঃখজনক হলো আমাদের দেশের দাওয়াত গুলো সুবিধার না, দাওয়াত দেয়, দাওয়াতটা একটা ব্যবসা বানাইছে। কি বানাইছে? ফিরি ফিরি খাওয়ানোর নিয়ম আমাদের সবার নাই, আগে ছিল, এখন কি ফিরি ফিরি খাওয়ার নিয়ম নেই। এক অনুষ্ঠান করে, অনুষ্ঠানের সামনে দেখবেন আবার সুন্দর একটা টেবিল লইয়া একটা সিস্টেম আছে না, কি আছে সিস্টেম আছে, আবার বলে কি জানি দই খাওয়ায় না, ফিরি ফিরি না, 20 টাকা দিয়ে একটা দই খাওয়ায় না, তারপরে আপনি উড়া দুরা লেখেন। এরপরে যদি 2000 না লেখছেন, রাত্রিবেলা মিটিং হয় পরিবারে, মিটিং এর মধ্যে বৈশা 2000 যদি না লেখছে, আরে কয় হ্যাঁ টেয়া দেয় না, সামনে তো আর দাওয়াত বন্ধ দিতে, হ্যাঁ বেশি কি করে না, টেয়া দেয় না, হ্যাঁ কিটটা 500 টাকা দিচ্ছে, সামনে থেকে কি করা যেত না, দাওয়াত দেওয়া যেত। তো অনেকে তো গরিব মানুষ, 500 টাকাই তো তার কাছে অনেক, সারাদিনের রোজ হইলো 500 টাকা। এই লোকটা আপনি যদি দাওয়াত দেন, সে কিভাবে আপনার দাওয়াতে যাবে? আর 500 টাকা দিলে তো পরে আমার দাওয়াত নিতেন না। এই জন্য গরিবদের খানা সমাজ থেকে উঠে গেছে, কথা কি সত্য বলছি না মিথ্যা বলছি? গরিবদের খাবার সমাজ থেকে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররু তুআমি তুআমুল ওয়ালিমা ইদআ লাহাল আগনিয়াউ ওয়া ইয়াতরুকুল ফুকারা ওয়া মান তারাকা আদ-দাওয়াতা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলাহু। পয়গম্বর বলেছেন সবচাইতে নিকৃষ্ট খাবার হলো ওই খাবার যে খাবারের মধ্যে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, গরিবদেরকে দাওয়াতের মধ্যে কোনো অংশ রাখা হয় নাই। এটা সবচাইতে নিকৃষ্ট খাবার। কি খাবার? নিকৃষ্ট খাবার, যেখানে ধনীদেরকে দাওয়াত দেয়। এমন হয়ে গেছে আমাদের সমাজ, মরা বাড়ির দাওয়াত সব বাচ্চা বাচ্চা মেম্বার চেয়ারম্যান ধনী টনি যা আছে সব মিলাই নিয়ে আসে, কে লেগে? সামাজিক সুবিধা পাই প্রয়োজন আছে না নাই? নেতাদেরকে দাওয়াত দেয়, টাকাওয়ালাদেরকে দাওয়াত দেয়, ফ্রি ফ্রি গরিবদেরকেও খাওয়ায় না, কথা ঠিক না ঠিক? এই জন্য এই রসুম রেওয়াজ আমাদের থেকে দূর করতে হবে। পয়গম্বর বলেছেন মানুষদেরকে খাবার খাওয়ানো এটা অনেক বড় ইবাদত। এমনকি কোরআনের আয়াত মানুষ যে সমস্ত কারণে জাহান্নামে যাবে এর মধ্যে থেকে অন্যতম একটা কারণ, জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ হলো লাম নাকুন মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুতঈমুল মিসকিন, যে আমরা গরিব মিসকিনদেরকে খাওয়াইতাম না। কি করতাম না? গরিবদেরকে খাওয়াইতাম না, সব বড়লোকদেরকে দাওয়াত দিতাম, যা 2000 দিব 1500 দিব দাওয়াত দিতাম, যা টাকা দিতে পারবে না তারা দাওয়াত দিতাম। এরকম আছে না নাই? তাহলে মানুষদেরকে খাবার খাওয়ানো অনেক বড় ইবাদত। সমস্ত নবীরা নিজের সবকিছু বিলায় দেয় মানুষদেরকে খাবার খাওয়াইছে। আমাদের নবী তো কিছু ছিল না, এরপর আসহাবে সুফরা মসজিদে নববীতে 100 জন কমপক্ষে পড়ে থাকতো, এদের খাবার দাবারের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ, এত বড় দয়ার নবী ছিলেন।
এত মানুষদেরকে খাওয়ানোর পাগল ছিলেন, অথচ আমাদের মধ্যে খাওয়ানোর এই রেওয়াজ নাই। খাওয়াইলো ফ্রি ফ্রি খাওয়াই, বিভিন্ন নামে বেনামে অনুষ্ঠান কইরা শুধু খালি টাকা লওয়ার ধান্দা। হোটেল আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। মুআজ্জাজ হাজিরিন, এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে যে হক, এক নম্বর হক কি? এক নম্বর হক হলো একজন আরেকজনকে দেখলেই সালাম দেওয়া। দুই নম্বর হক কি? কেউ দাওয়াত দিলে তার দাওয়াতে অংশগ্রহণ করা, অথবা কেউ সাহায্যের জন্য ডাকলে তার জন্য এগিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তিন নম্বর এক মুসলমানের আরেক মুসলমানের হক হলো সৎ পরামর্শ দেওয়া। ওই আল্লাহ নবী বলেন, যদি কেউ তোমার কাছে সুন্দর পরামর্শ চায়, তুমি নিরবিচ্ছিন্ন ভাবে, তুমি একেবারে কি বলে যে কোনো প্রকার পক্ষপাতিত্ব ছাড়া তাকে সুন্দর একটা পরামর্শ দাও। কি দাও? পরামর্শ। আমাদের সেই সুন্দর পরামর্শ দেওয়ার রেওয়াজ আছে? কি বলেন, আসেনি? না, যেহেতু চাইছে একেবারে বুদ্ধি টুদ্ধি খাড়ায় এমন একটা সিস্টেম বের করে যে এমন একটা পরামর্শ দিলাম যেটা তুই মনে করতেছিস পরামর্শ, কিন্তু কইরা দেখবি বিশাল বিপদে পড়ছিস। আছে না নাই? দুই ভাইয়ের ঝগড়া লাগছে, দুই ভাইয়ের ঝগড়া লাগলে তো আইসা অনেক সময় মুরব্বী মানুষ বা নেতা মানুষ আইসে পরামর্শ লাগে, তো পরামর্শ নিতে আসছে, ভাই কি করবো, কি হয়েছে তাদের দুই ভাইয়ের মধ্যে, কি হয়েছে? এরকম জমি নিয়ে একটু ঝগড়া হয়েছে, বড় ভাই তো আমার একটা সরমাস, ভাই কি করছে সরমাস, বাস নেতা পরামর্শ দিতেছে, আরে বেড়া অনেক কি সর দেওয়ার সময় আছে, তোর নাতি নাত করে গেছে, এতগুলো মানুষের সামনে তোর সর দিল, হ্যাঁ এটা একটা ব্যবস্থা হওয়া দরকার না? কি এর বড় ভাই বেড়া সর দিব কে লেগে জায়গা থানা, ওই জায়গা থানার জায়গা এমন দিছে উস্কায়া গিয়া থানার মধ্যে মামলা করে বলে দিছে বড় ভাই। আছে না নাই? এরকম বুদ্ধি দেবেন না লোক সমাজে অনেক খাওয়া যায়। আল্লাহ নবী বলেন, না, এক মুসলমান আরেক মুসলমানের হক হলো যদি সে তোমার কাছে পরামর্শ চায় তার প্রতি সর্বোচ্চ হিতাকাঙ্ক্ষী হয়ে তার জন্য সুন্দর একটা পরামর্শ দাও। কি করো? সুন্দর পরামর্শ দাও, তার হিতাকাঙ্ক্ষী হোক, তার কল্যাণকামী হোক। আমরা কেউ কারো কল্যাণ চাই? কি বলেন, কল্যাণ চাই? আর দ্বীন ও নাসিহা, আমাদের ইসলাম ধর্মের এই দ্বীনের নাম হলো, অপর নাম হলো কল্যাণকামিতা। একজন আরেকজনের ভালো চাওয়া, একজন আরেকজনের কি চাওয়া? আমরা তো কেউ কারো ভালো চাই না, যত সম্ভব একজন আরেকজনের টাইনা নামানোর চেষ্টা করি। ভালো চায়? ভালো চাই না। কিন্তু এই দ্বীনের মূল হলো, মূল থিওরি হলো, থিম হলো একজন আরেকজনের কল্যাণ কামনা করা। আপনাকে পাশের বাড়ির প্রতিবেশী প্রবাসীর পরিবার আপনাকে টাকা দিছে বাজার থেকে মাছ কিনে আনতে, যে ভাই আপনার ভাই তো বাইক নাই, বিদেশ থাকে, দেন আমরা 200 টাকা দিলাম, একটু চিংড়ি বেছে নিন। বাস আপনি বাজারে গেছেন, গিয়া কোনো মতো একটা লয়ে গেছেন, 150 টাকার মাল, কোনো মূলামূলি নাই, 200 টাকা লয়েছে। আপনার কথা হইলো গিয়া বেডি কইছে আমি আইনা দিছি, এই দুই বেশি, ঠিক না? অথবা আবার আপনি যখন কিনেন তখন কেমনে কিনেন? 10টা দোকান যাচাই কইরা, একেবারে সুন্দর কইরা, মুলামুলি কইরা, ফেনা তুইলা না মাছলাই বিরক্ত হইয়া বাধ্য হয়েছে, ভাই আপনার ফাদুরটা ধরি, আপনি ফ্রি লয়ে যান গা, তবু আর মুলামুলি করেন। আছে না নাই? কিন্তু পাশের বাড়ির মহিলা যে আমরা দায়িত্ব দিছে, সুন্দর কষা মাছটি হয়ে গেছে, নো টেনশন। এটা কি কল্যাণ কামিতা হলো? একজন একজনের কল্যাণ কামনা হইলো না। কল্যাণ কামনা কি? একজন আরেকজনের উপর প্রাধান্য দেওয়া। আমি নিজে যেভাবে বাজার করি, আমার যেহেতু আরেকজন দায়িত্ব দিছে, অপর ভাইকে আমার চাইতে ভালো বাজার করে দেয়। এটা শুধু বাজারের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে এই চিন্তা করা, একজন একজনের কল্যাণ কামনা করা। এটা একজন মুসলমান আর একজন মুসলমানের অধিকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 4 নম্বর, আল্লাহ নবী বলেন যে কোন মুসলমান যদি হাঁচি দেয়, হাঁচি দিলে হাঁচির উত্তরে যদি সে আলহামদুলিল্লাহ বলে, আপনি তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, এটা একজন মুসলমানের অধিকার। একজন মুসলমানের কি অধিকার? তাহলে কেউ হাঁচি দিলে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ বলি, আমরা বলি না, তাহলে শিখতে হবে এটা। কেউ হাঁচি দিলে কি বলবেন? সে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে আপনি বলবেন কি? হাঁচি দিলে যে আলহামদুলিল্লাহ বলতে, এটাও জানেন না? আছে না এরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস, যারা নাকি হাঁচি দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকরাহুত তাশাউমা, আর যারা হাই দেয় আল্লাহ তাদেরকে পছন্দ করে না। হাই হা, আছে না? বড় করে হাক করে, মনে হয় যে তিমি মাছ হাক করছে।
এরকম হাই দিলে আল্লাহ কি করে না, পছন্দ করে না, বরং হাঁচি দিলে পছন্দ করে। এর কারণ কি? বিজ্ঞান ভিত্তিক তথ্য হলো যে হাঁচি যদি কোনো মুসলমান দেয়, তার শরীর থেকে কমপক্ষে 80 রকমের বিভিন্ন জীবাণু দূর হয়। সুবহানাল্লাহ। এরকম জীবাণু যখন দূর হয়, তারপর আলহামদুলিল্লাহ বলা উচিত না, শুকরিয়া দান। এই জন্য শুকরিয়া দান, আমরা হাঁচি দিলে আলহামদুলিল্লাহ। আর যখন আপনি হাই দেন, বড় করে হাই দিলে আপনার ভিতরে শয়তান ঢুকে, আপনার ভিতরে ওয়াসওয়াসা ঢুকে। হাই দিলে আপনার ভিতরে অলসতা ঢুকে। কথা সত্য না মিথ্যা? আপনি হাইটা দিয়ে দেখবেন আপনার ঘুমো ধরে গেছে। হাই দিলে কি হয়? অলসতা ঢুকে না? নামাজের মধ্যে হাই দিয়েছেন, পরের সময়টা খালি হোগাইতে গেছে, চোখ আর খোলে না। কথা সত্য না মিথ্যা? এই জন্য যথাসম্ভব হাই আসলে নিজেকে সংবরণ করা, না দেওয়ার চেষ্টা করা। এরপরে যদি আসে, মুখের মধ্যে হাত রাখা। মুখের মধ্যে কি রাখা? হাত রাখা। তাইলে কেউ যদি হাঁচি দেয়, কি বলতে হবে? যে হাঁচি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ, আর হাঁচির এই উত্তর যে শুনবে, আলহামদুলিল্লাহ যে শুনবে, সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। এবং ইয়ারহামুকাল্লাহ বলার পরে আপনার আরেকটা দায়িত্ব আছে, আপনি তার জন্য আবার দোয়া করবেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। কেউ হাঁচি দিয়ে বললো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার থেকে জীবাণু দূর করেছেন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলা। তা আপনি শুনে বললেন ইয়ারহামুকাল্লাহ, তুমি যেহেতু আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা করছো, আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা তোমার উপর রহম করুক। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করুক এবং তোমার সমস্ত বিপদ আপদ থেকে তোমার নিরাপদ করুক। সুবহানাল্লাহ। শুধু দোয়া আর দোয়া। সুবহানাল্লাহ। একজন মুসলমান আর একজন মুসলমানের কল্যাণ কামনা করে, শুধু দোয়া আর দোয়া, সবকিছু দিয়ে দোয়া। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। এরপরে মুসলমানের আরেকটা হক হলো, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। ওয়াইজা মারিদ ফাউদহু, যদি কেউ অসুস্থ হয় তাহলে তাহলে কি করো? সেবা শুশ্রূষা করো, তাহলে দেখতে যাও। অনেকে অসুস্থ হইলে, গরিব মানুষ অসুস্থ হইলে খবরও নেয় না, আছে না? 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, হচ্ছে পড়তেছে, এই খবর না। গরিব হোক বড়লোক হোক, অসুস্থ মানুষকে কেউ যদি দেখতে যায়, দেখতে গেলে কি পরিমাণ সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সকালে দেখতে যায়, বিস্তারিত বলার সময় নাই, একেবারে অল্প সময় আছে, শুধু খালি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। কেউ যদি সকালে রোগী দেখতে যায়, তাহলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। কেউ সন্ধ্যার সময় রোগী দেখতে গেছে, 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। কত ফজিলতপূর্ণ একটা বিষয়, কথা ঠিক না ঠিক? কত ফজিলতের বিষয়। তাহলে দেখতে গেলে যদি এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দেয়, যারা নাকি স্বয়ং রোগীকে সেবা করে, তাদের সওয়াব কম না বেশি? কম না বেশি? তাদের তো সওয়াবের সীমাই নেই, তাদের তো ফজিলতের শেষই নেই। কিন্তু আজকে আমাদের সমাজে কেউ অসুস্থ হইলে ঠেলাঠেলি করে, কি করে? মায়ের শাশুড়ি অসুস্থ হয়েছে, এই বউকে আমি পারতাম না, সেই বউকে আমি পারতাম না, এই ফোলাকে আমি পারতাম না, সেই ফোলাকে কি আমি পারতাম না। বেডি মাঝখানে একেবারে অসহায় অবস্থা। হয় কি হয় না এরকম? অথচ কি পরিমাণ ফজিলত হাদিসের মধ্যে আসছে অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করার মতো। আপনি দেখতে গেলে যদি 70,000 ফেরেশতা আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, তাহলে যে খেদমত করে তার জন্য কি করে? সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ ব্যক্তির সেবা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে 6 নম্বর, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হক হলো যে কারো জানাজা উপস্থিত হলে, কোন মাইয়াত, কোন ব্যক্তি মারা গেলে তার জানাজা উপস্থিত হওয়া। কেউ মারা গেলে তার জানাজা কি হওয়া? উপস্থিত হওয়া। কোন ব্যক্তি যদি মারা যায়, হাদিসের মধ্যে আসছে, আপনি জানাজায় উপস্থিত হন, আল্লাহ তাআলা আপনাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দান করেন। কয় কিরাত? 1 কিরাত। জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ 1 কিরাত কতটুকু? আল্লাহ নবী বলেন, বড় উহুদ পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ। আর কেউ যদি জানাজার পাশাপাশি তাকে কবরস্থ করে একেবারে মাটি দিয়ে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে 2 কিরাত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। 2 পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, একজনের জানাজায় বেশি বেশি উপস্থিত হও। কারো জানাজায় যদি 40 জন নেককার বান্দা উপস্থিত হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আসছে 100 জন উপস্থিত হলে জান্নাত দান করেন। কোন বর্ণনায় আসছে 3 কাতার যদি কোনো মুসল্লি হয় কোন জানাজার মধ্যে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত নসিব করেন। তাহলে জানাজায় যাওয়ার দরকার আছে না নাই? বলতে পারেন, হুজুর কত মদখোর, সুদখোর, ঘুষখোর, কত সাদাবাজ, দান্দাবাজ এরকম দেখলাম, তার জানাজার মধ্যে মানুষের শেষ নাই। আছে না নাকি? আছে না এরকম? মাঠ ভর্তি মানুষ, মাঠ বরণ পরেও গাড়ি দিয়ে আড়াইতেছে। আছে না এরকম? 9টা বাজে জান্নাত দিলে এই জানাজা 12টা বাজে পড়ন লাগা।
এত মানুষ আসে, তাইলে উনি কি জান্নাত দিব? আরে না। এখানে যে 40 জন মানুষের কথা বলছে, এক বর্ণায় 100 জনের কথা বলছে, কোন বর্ণায় 3 কাতার পরিমাণ বলা হয়েছে, এটি সব কোয়ালিটি সম্পন্ন মুসলমান। এটি কোয়ালিটি সম্পন্ন মুসলমান, একবারে কোয়ালিটি ছাড়া সুদখোর ঘুষখোর বাটপার সেটা যদি বই দেওয়া জায়গা পুরা মাঠ হইব না। আবার অনেকে আছে, আল্লাহ নবী বলছেন হাদিসের মধ্যে, যে কেউ যদি 40 জন মানুষ কোন মানুষের ভালোর ব্যাপারে সাক্ষী দেয় যে সে লোকটা ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই 40 জন কি যে কোনো মানুষ? আমগো সমাজের সিস্টেম হলো কি, জানাজার সামনে দাঁড়িয়ে আজিরা কেউ কি মনে আছেন কাহায়, ওই সময় কি কেউ কইব যে উনি চোর আছেন? বলেন, কেউ কইব নাকি? আর ওই সময় কইলে হ্যার ফিট কি থাকবো? ফিট থাকবো না সাইজ করে লাগবে? সাইজ করে লাগতো না। মাইয়াতের আত্মীয় স্বজন আছে না, এই রাত্রি আমার বাপের এইভাবে সাক্ষী না, মন থেকে যদি ভালো মানুষরা সাক্ষী দেয়, চোরেরা সাক্ষী দিলে তো যে না মাশাআল্লাহ, ও চাচা আমার লোক খুব ভালো চুরি করতে পারতো, অনেক ভালো চোর আছে, এরকম সাক্ষী দিলে হইব? ভালো মানুষরা সাক্ষী দিতে হবে, নামাজে আল্লাহ ওয়ালারা সাক্ষী দিতে হবে, আলেমরা সাক্ষী দিতে হবে যে না সে অত্যন্ত ভালো মানুষ আছেন, সামনে কাতারে নামাজ পড়ছে, ওয়াজিফা করছে, সবসময় মসজিদের সাথে খুব সম্পর্ক ছিল, মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, ভালো জায়গার সাথে তার ভালো সম্পর্ক ছিল, এরকম ভালো মানুষ সাক্ষী দিতে। ওই জায়গায় দাঁড়ায় 40 জনের সাক্ষী, এগুলো হবে না। এই জন্য এরকম ভালো মানুষদের সাপোর্ট নেওয়ার জন্য ভালো জীবন গড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যদি এরকম হইতে পারেন যে আপনার মরণে আপনি হাসতেছেন কিন্তু ভুবন কাঁদতেছে, সারা দুনিয়া কাঁদতেছে, নির্দ্বিধায় বলতে পারি আপনি সফল কাম। আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে বলে দিয়েছেন আপনি জান্নাত আপনার জন্য ওয়াজিব, আপনি সরাসরি জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এক মুসলমান আরেক মুসলমানের এই 6টা হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন।